এই কাহিনীটি ভ্যাম্পায়ার ও নেকড়ে মানবদের, যারা মানুষের রূপ নিয়ে মানুষের মধ্যে লুকিয়ে থাকে। নেকড়ে মানবদের লাইকেন বলা হয়। আজ থেকে 600 বছর আগে যখন ভ্যাম্পায়ার ও লাইকেনদের মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন ভ্যাম্পায়াররা লাইকেনদের নেতা লুসিয়ানকে মেরে ফেলেছিল। তারপর থেকে লাইকেনরা অনেক কমজোর হয়ে পড়ে, তাদের সংখ্যাও অনেক কমে যায়, আর এভাবেই ভ্যাম্পায়াররা এই যুদ্ধে জিতে যায়। কিন্তু 600 বছর পর এখনও ভ্যাম্পায়াররা লাইকেনদের শিকার করে। লাইকেনদের শিকার করার জন্য ভ্যাম্পায়াররা একটি রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এদের মধ্যে একজন মেয়ে ভ্যাম্পায়ারও ছিল, এর নাম সেলিন। সেলিন জন্ম থেকে ভ্যাম্পায়ার ছিল না। ভ্যাম্পায়ারদের নেতা ভিক্টর, যে এখন গভীর ঘুমের মধ্যে আছে, সে সেলিনকে ভ্যাম্পায়ার বানিয়েছিল। একদিন লাইকেনরা সেলিনের পুরো পরিবারকে মেরে ফেলেছিল। তখন ভিক্টর তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। সে একজন ভ্যাম্পায়ার, আর সে এখন লাইকেনদের শিকার করে। লাইকেনদের শিকার করার জন্য সেলিন রেলওয়ে স্টেশনে গিয়ে দেখে লাইকেনরা মাইকেল নামে একজন মানুষের পিছু করছে। আর এখানে ভ্যাম্পায়ার ও লাইকেনদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যেই সেলিন বেসমেন্টে পৌঁছে যায়, আর সেখানে সে অনেকগুলো লাইকেনদের আওয়াজ শুনতে পায়। আসলে ওখানে অনেকগুলো লাইকেন ছিল, কিন্তু সেলিন তাদের দেখতে পায় না। সেলিন মহলে ফিরে এসে ভ্যাম্পায়ারদের বর্তমান সেনাপতি ক্রেভেনকে বলে, আমি বেসমেন্টের মধ্যে অনেকগুলো লাইকেনের আওয়াজ শুনেছি, আমাদের এখনই ওদের উপরে হামলা করে দেওয়া উচিত। কিন্তু ক্রেভেন সেলিনের কথা বিশ্বাস করে না। আসলে ক্রেভেনই সেই ভ্যাম্পায়ার যে আজ থেকে 600 বছর আগে লাইকেনদের নেতা লুসিয়ানকে মেরেছিল। এরপর সেলিন রেলওয়ে স্টেশনের ভিডিও ফুটেজ দেখছিল। তখন সে লক্ষ্য করে লাইকেনরা মাইকেল নামে একজন মানুষের পিছু করছিল। মাইকেলের পিছু করার জন্যই লাইকেনরা রেলওয়ে স্টেশনে এসেছিল। কিন্তু সেলিন এটা বুঝতে পারে না লাইকেনরা একজন মানুষের কেন পিছু করছিল। অন্যদিকে আমরা দেখি লাইকেনরা মানুষের রক্ত নিয়ে কোনো কিছুর উপর এক্সপেরিমেন্ট করছে, কিন্তু তাদের এই এক্সপেরিমেন্টে সাফল্য আসে না। তখন লুসিয়ান বলে, এখন আমাদের একটাই রাস্তা বাকি আছে, আর সেটা হলো মাইকেল। এরপর তারা মাইকেলকে ধরার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সেলিন মাইকেলের বাড়িতে চলে আসে, আর সে মাইকেলের গলায় টিপে তুলে ফেলে। সে মাইকেলকে জিজ্ঞেস করে, লাইকেনরা তোমার পিছু কেন করছিল? কিন্তু মাইকেল এসবে কিছুই জানে না। আর তখনই সেখানে লাইকেনরা এসে পড়ে। এই সুযোগে মাইকেল পালিয়ে যেতে থাকে। সেলিন লাইকেনের উপরে গুলি চালাতে থাকে, তাদের সাথে লড়াই করতে থাকে। আর অন্যদিকে মাইকেল লিফট দিয়ে নিচে নামতে থাকে। লিফটের দরজা যখন খুলে, তখন তার সামনে একজন লাইকেন এসে পড়ে। সেই লাইকেন মাইকেলকে কিছু করার আগেই সেখানে সেলিন এসে পড়ে। সেলিন দেখে মানুষের বেশি এই নেকড়ে মানব আর কেউ নয়, লাইকেনদের নেতা লুসিয়ান, যাকে তারা মৃত ভাবত। সেলিন লুসিয়ানের উপরে গুলি চালায়, কিন্তু লুসিয়ান মাইকেলকে কামড় দিয়ে তার রক্ত নিয়ে নেয়। আসলে লুসিয়ান মাইকেলের রক্ত নিতেই এখানে এসেছিল, আর সেটা সে এখন পেয়ে গেছে। যেহেতু সেলিনের গুলিতে লুসিয়ান আহত হয়েছে, তাই এই সুযোগে সেলিন মাইকেলকে নিয়ে পালাতে থাকে। লুসিয়ান তাদের পিছু করে, কিন্তু ধরতে পারে না। তবুও সে একটি তলোয়ার দিয়ে সেলিনকে আহত করে দেয়। সেলিন যেহেতু আহত ছিল, তাই গাড়ি চালানোর সময় সে অজ্ঞান হয়ে যায়, আর তাদের গাড়ি একটি নদীতে পড়ে যায়। মাইকেল সেলিনকে জল থেকে বের করে তার জীবন বাঁচায়, কিন্তু সেও অজ্ঞান হয়ে যায়। মাইকেল চোখ খুলে দেখে সে ভ্যাম্পায়ারদের মহলে আছে। যেহেতু সেলিন মাইকেলকে তাদের মহলে নিয়ে এসেছে, তাই ক্রেভেন সেলিনের উপরে রেগে যায়। তারা যখন কথা বলছিল, তখন মাইকেলের সামনে এরিকা নামের এক ভ্যাম্পায়ার এসে মাইকেলের রক্ত খেতেই যাচ্ছিল। তখনই মাইকেল চোখ খুলে, আর এটা দেখে এরিকা লাফ দিয়ে উপরে উঠে পড়ে। এরিকা মাইকেলের উপরে হামলা করতে চায়, কিন্তু মাইকেল তার জীবন বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে যায়। এদিকে সেলিন ক্রেভেনকে সন্দেহ করতে থাকে, কারণ সে বলেছিল সে লাইকেনদের নেতা লুসিয়ানকে মেরেছিল, কিন্তু লুসিয়ান তো এখনো জীবিত। ক্রেভেন 600 বছর আগে লুসিয়ানকে মারার প্রমাণ হিসাবে লুসিয়ানের গায়ের চামড়া কেটে ভ্যাম্পায়ারদের দিয়েছিল। লুসিয়ান বলে, এটা কি লুসিয়ান নিজে তোমাকে কেটে দিয়েছিল? কারণ তোমার তো লুসিয়ানকে মারার ক্ষমতা নেই। আসলে সেলিন বুঝতে পারে হয়তো ক্রেভেন মিথ্যা কথা বলছিল, আর নয়তো সে লুসিয়ানের সাথে মিলিত আছে। আর এমনটাই হয়। আসলে ক্রেভেন লুসিয়ানের সাথে মিলিত ছিল। ক্রেভেনের মধ্যে ভ্যাম্পায়ারদের নেতা হওয়ার লোভ ছিল, আর এই লোভেই সে পুরো ষড়যন্ত্র করেছিল। এদিকে সেলিন ভ্যাম্পায়ারদের নেতা ভিক্টর, যে বহু বছর ধরে ঘুমে আচ্ছন্ন আছে, তাকে জাগিয়ে তোলে। যদিও হিসেব মতো এবার মার্কাসের জাগার কথা ছিল। আসলে এখানে ভ্যাম্পায়ারদের 3 জন নেতা, ভিক্টর, মার্কাস ও অ্যামেলিয়া। এদের মধ্যে একজন যখন রাজত্ব করে, তখন বাকি 2 জন ঘুমিয়ে থাকে। এভাবেই তারা শুরু থেকে ভ্যাম্পায়ারদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এই হিসেবে এখন মার্কাসের জাগার কথা ছিল, কিন্তু সেলিন 100 বছর আগেই ভিক্টরকে জাগিয়ে তোলে। আসলে সেলিন বুঝতে পারে ক্রেভেন লুসিয়ানের সাথে মিলে গভীর ষড়যন্ত্র করছে। তারা চাইছিল এই 3 জন ভ্যাম্পায়ার নেতাকে ঘুমের মধ্যে মেরে ফেলতে, তাহলে ভ্যাম্পায়ারদের শাসন ক্রেভেনের হাতে চলে আসবে। যেহেতু সেলিনের পরিবারের সবাই মারা যাওয়ার পর ভিক্টরি সেলিনকে ভ্যাম্পায়ার বানিয়েছিল, তাকে মেয়ের মতো দেখত।
তাই সেলিন মনে করছিল ভিক্টর তার চিন্তার কারণটা বুঝতে পারবে, ক্রেভেনের উদ্দেশ্য বিফল করতে ভিক্টর সেলিনের সাথ দিবে। কিন্তু সেলিন যখন বলে লুসিয়ান এখনো জীবিত আছে আর ক্রেভেন তার সাথে মিলিত আছে, তখন ভিক্টর তার কথা বিশ্বাস করে না, উল্টো তাকে গ্রেপ্তার করে নেয়। যদিও ভিক্টর সেলিনকে মেয়ের মতো ভালোবাসে, কিন্তু সে যেটা করেছে সেটা অপরাধ। তাকে 100 বছর আগে ঘুম থেকে তুলে সে ভ্যাম্পায়ারদের নিয়ম ভেঙেছে। এরিকা সেলিনকে ওখান থেকে পালাতে সাহায্য করে। সেলিন ওখান থেকে পালিয়ে সেই জায়গায় যায় যেখানে সে গতরাতে মাইকেলকে আটকে রেখেছিল। ওখানে অনেক লাইকেন এসে তাদের উপরে হামলা করে দেয়। সেলিন মাইকেলকে বলে, তুমি পালিয়ে যাও। মাইকেল ওপর থেকে লাফ দেয়, কিন্তু দুজন লাইকেন পুলিশের বেশে এসে তাকে ধরে নিয়ে যায়। এদিকে সেলিন লাইকেনদের উপরে গুলি চালাতে থাকে। আসলে তারা রূপার গুলি বানিয়েছে, যেটা লাইকেনরা মারা যায়। সেলিন এখানে সেই ব্যক্তিকে ধরে ফেলে যে লাইকেনদের জন্য রিসার্চ করত। সেলিন তাকে ধরে ভিক্টরের সামনে নিয়ে আসে। ওই ব্যক্তি ভিক্টরের সামনে সব সত্যি বলে দেয়। সে বলে, শুরুতে লাইকেন ও ভ্যাম্পায়ারদের পূর্বপুরুষ একই ছিল, কিন্তু পরে আমাদের ব্লাড লাইন আলাদা হয়ে যায়। আমরা বহু বছর থেকে লাইকেন ও ভ্যাম্পায়ারের ডিএনএ মিলিয়ে এমন এক প্রজাতি বানানোর চেষ্টা করছি যে লাইকেন ও ভ্যাম্পায়ার দুজনের থেকেই অনেক শক্তিশালী হবে, কিন্তু আমরা এটাতে বিফল হচ্ছিলাম। যখনই ভ্যাম্পায়ারের ডিএনএতে লাইকেনের ডিএনএ বা লাইকেনের ডিএনএতে ভ্যাম্পায়ারের ডিএনএ মিলানো হয়, তখন সেটা নষ্ট হয়ে যায় আর আমাদের এক্সপেরিমেন্ট বিফল হয়ে যায়। কিন্তু যখন আমরা মাইকেলের ডিএনএতে ভ্যাম্পায়ার ও লাইকেনের ডিএনএ মেশাই, তখন আমরা সফল হয়ে যাই। মাইকেল আমাদেরই এমন এক ব্লাড লাইন থেকে আসে যে না ভ্যাম্পায়ার আর না ভেরিয়া। ভাবো, যদি আমরা মাইকেলের রক্তে লুসিয়ান ও এমন কোনো ভ্যাম্পায়ার যে জন্ম থেকেই ভ্যাম্পায়ার যেমন অ্যামেলিয়ার রক্ত মিশাই, তাহলে কি হবে? ভিক্টর বলে, খুবই শক্তিশালী প্রজাতি তৈরি হবে। লোকটি ভিক্টরকে এটাও বলে ক্রেভেন ও লুসিয়ান দুজন মিলিত আছে। ক্রেভেন ওখান থেকে পালিয়ে যায় আর এখন ভিক্টর সব কিছু জানে। ভিক্টর ওই ব্যক্তিকে মেরে ফেলে। তখনই ভিক্টরের কিছু লোক এসে বলে, কাউন্সিলের যেসব সদস্য এখানে আসছিল তাদের সবাইকে লাইকেনরা মেরে ফেলেছে আর তাদের সাথে অ্যামেলিয়াকেও মেরে তার সব রক্ত নিয়ে গেছে। এটা শুনে ভিক্টরের খারাপ লাগে। সে সেলিনকে বলে, এই মিশ্রণ যাতে না হয়, তুমি মাইকেলকে মেরে ফেলো। এরপর ভিক্টর চলে যায়। ওদিকে লাইকেনরা মাইকেলকে ধরে লুসিয়ানের সামনে নিয়ে আসে। যেহেতু মাইকেলকে লুসিয়ান কেটেছে, তাই পূর্ণিমার রাতে সেও লাইকেন হয়ে যাবে। লুসিয়ান বলে, তুমি এখন আমাদেরই একজন হয়ে যাবে আর তোমাকে ভ্যাম্পায়াররা শিকার করতে আসবে। যেহেতু লুসিয়ান মাইকেলকে কেটেছে, তাই মাইকেলের চোখের সামনে কিছু স্মৃতি আসতে থাকে। আসলে এগুলো লুসিয়ানের স্মৃতি ছিল। মাইকেল দেখে লুসিয়ানের সামনে একজন মেয়ে বাধা আছে আর ভিক্টর তাকে জীবিত জ্বালিয়ে মেরে ফেলে। লুসিয়ান বলে ও ভিক্টরের মেয়ে ছিল। এটা 600 বছর আগের কথা, যখন আমরা লাইকেনরা ভ্যাম্পায়ারদের গোলাম ছিলাম। আমরা দিনের বেলা তাদের রক্ষা করতাম। তখন আমি ভিক্টরের মেয়েকে ভালোবাসতাম। আমাদের বাচ্চা হওয়ার কথা শুনে ভিক্টর ভয় পেয়ে যায় আর সে তার মেয়েকে মেরে ফেলে। আর তারপর থেকে ভ্যাম্পায়ার ও লাইকেনদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এর জন্য ভিক্টর সব লাইকেনদের মেরে ফেলতে চায়। তারা যখন কথা বলছিল, তখন সেখানে ক্রেভেন এসে পড়ে। ক্রেভেন ও লুসিয়ান কথা বলছিল, তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল। তখন তারা বাইরে গুলি চলার আওয়াজ শুনতে পায়। আসলে ভিক্টর তার লোকেদের সাথে এখানে এসে পড়েছে। লুসিয়ান ক্রেভেনকে ভিতরে থাকতে বলে সে বাইরে যেতে নেয়, কিন্তু ক্রেভেন লুসিয়ানকে পিছন থেকে গুলি চালিয়ে দেয়। আর এটা ছিল এক বিশেষ প্রকারের গুলি। এই গুলিগুলো সিলভার নাইট্রেট নামক লিকুইড দিয়ে বানানো ছিল। আসলে লাইকেনদের সিলভার বুলেট দিয়ে মারলেও তারা সেটা শরীর থেকে বের করে দিতে পারত, কিন্তু এই সিলভার নাইট্রেট যেহেতু তরল, তাই সেটা শরীরের বাইরে বের করতে পারে না। এটা আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়তে থাকে। ক্রেভেনের গুলি লাগার পর লুসিয়ান মাটিতে পড়ে যায়। ক্রেভেন তার জীবন বাঁচানোর জন্য ওখান থেকে পালাতে থাকে, কারণ সে জানে এখন ভিক্টর তার ব্যাপারে সবকিছু জেনে গেছে, তাই ভিক্টর তাকে জীবিত ছাড়বে না। এদিকে সেলিন ওখানে এসে মাইকেলকে ছাড়িয়ে দেয় এবং বলে এখান থেকে চলে যাও। যদিও ভিক্টর তাকে বলেছিল মাইকেলকে মেরে দিতে, কিন্তু সে এটা করে না, কারণ তারা দুজন দুজনকে এখন ভালোবাসে। মাইকেল ওখান থেকে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ক্রেভেন এসে মাইকেলকে অনেকগুলো গুলি করে দেয়। মাইকেল মাটিতে পড়ে ছটফট করতে থাকে, কারণ তার শরীরেও এখন সিলভার নাইট্রেট ছড়িয়ে পড়তে শুরু করে। ক্রেভেন এবার তার সাথে সেলিনকে নিয়ে যেতে চায়, কারণ সে সেলিনকে বিয়ে করতে চায়। সেলিন বলে, আমি তোমাকে ভিক্টরের হাতে মরতে দেখতে চাই। ক্রেভেন বলে, তুমি যে ভিক্টরকে তোমার বাবার মতো মনে করো তা সত্যি তুমি জানোই না। তোমার পরিবারকে লাইকেনরা মারেনি, ভিক্টর তোমার পরিবারকে মেরেছিল। ভিক্টরের মানুষের রক্ত খাওয়ার শখ ছিল আর সে রোজ রাতে বেরিয়ে পড়তো মানুষের রক্ত খেতে। আমিও তার সাথে যেতাম। সেই রাতে ভিক্টরের সাথে আমিও তোমার ঘরে এসেছিলাম। ভিক্টর এক এক করে তোমার পরিবারের সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করে তাদের রক্ত খেয়ে নেয়। আর যখন সে তোমাকে মারতে নেয়, তখন তোমাকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে যায়, তার সেই মেয়ে যাকে সে নিজের হাতে মেরেছে। যদিও সেলিন ক্রেভেনের কথায় পুরোপুরি বিশ্বাস করে না,
তবুও তার মনে সন্দেহ তৈরি হয়ে যায়। ক্রেভেন সেলিনকে জবরদস্তি নিয়ে যেতে নেয়, কিন্তু তখন লুসিয়ান ক্রেভেনের পায়ের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়, আর এতে ক্রেভেন আহত হয়ে যায়। লুসিয়ান সেলিনকে বলে মাইকেলকে কামড় দাও, নয়তো সে বাঁচবে না। তখনই সেলিনের মনে পড়ে যায় সে যদি মাইকেলকে কামড় দেয় তাহলে মাইকেল অর্ধেক ভ্যাম্পায়ার আর অর্ধেক লাইকেন হয়ে যাবে, এর মানে সে অনেক শক্তিশালী হয়ে উঠবে। তখন সেলিন মাইকেলকে কামড় দিতে থাকে। সেলিন যখন মাইকেলকে কামড় দিচ্ছিল তখনই সেখানে ভিক্টর এসে পড়ে। ভিক্টর মাইকেলকে ধরে দূরে ঢিল মারে। সেলিন ভিক্টরকে বলে তুমি এমন কেন করেছো, তুমি আমার পুরো পরিবারকে কেন মেরে ফেলেছো? ভিক্টর বলে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি যদি তোমার কাছ থেকে কিছু নিয়ে থাকি তার বদলে আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, তোমাকে এমন এক জীবন দিয়েছি যেটা কখনো শেষ হবে না। সেলিন বলে তাহলে তোমার মেয়ে, ওকে কেন মারলে? ও তো তোমার নিজের মেয়ে ছিল। ভিক্টর বলে ওর পেটে মৃত্যু বড় হচ্ছিল, আমার আর আমার পুরো জাতির মৃত্যু, আর আমাকে যদি এটা আবার করতে হয় তাহলে আমি আবারও করব। এই বলে সে তলোয়ার বার করে সেদিকে যায় যেদিকে মাইকেলকে ঢিল মেরেছে, কিন্তু সেখানে গিয়ে দেখে মাইকেল ওখানে নেই। আর তখনই সে দেখে মাইকেল তার পিছনে দাঁড়িয়ে আছে। মাইকেলের চেহারা পুরো শরীরে এখন বদলে গেছে, আর এখন ভিক্টর ও মাইকেলের মধ্যে লড়াই হতে থাকে। যদিও ভিক্টর অনেক শক্তিশালী ছিল, তার সাথে লড়াই করে জেতা অসম্ভব ছিল, কিন্তু তবুও মাইকেল তার সাথে লড়াই করতে থাকে। আর তাদের লড়াইয়ে এমন একটা সময় আসে যখন ভিক্টর মাইকেলের গলা টিপে ধরে। ভিক্টর মাইকেলকে মারতেই যাচ্ছিল, তখনই সেলিন দেখে ভিক্টরের তলোয়ার নিচে পড়ে আছে। সেলিন ভিক্টরের তলোয়ার তুলে নেয় আর তার তলোয়ার দিয়ে তাকেই মেরে ফেলে, আর এভাবেই ভিক্টরের মৃত্যু হয়ে যায়। আর এখন সেলিন ও মাইকেল যে এখন হাইব্রিড প্রজাতির হয়ে গেছে, এখন এরা দুজনই ভ্যাম্পায়ার ও লাইকেনের শত্রু। এবার ভ্যাম্পায়ারদের রাজা মার্কাস আসবে। মার্কাস যখন জানতে পারবে সেলিন ভিক্টরকে মেরেছে, তখন মার্কাস যে কোনো প্রকারে সেলিনকে মারতে যাবে। আর এখানে আন্ডারওয়ার্ল্ড মুভির প্রথম পার্ট শেষ হয়। এই কাহিনী শুরু হয় একটি ফ্ল্যাশব্যাক থেকে। আমরা দেখি আলেকজান্ডার কর্নিলিয়াসের দুই ছেলে, একজনের নাম উইলিয়াম ও আরেকজনের নাম মার্কাস। মার্কাসকে একটি বাদুড় কামড়ায় আর সে ভ্যাম্পায়ার হয়ে যায়, আর উইলিয়ামকে একটি নেকড়ে কামড়ায়, ফলে সে এই দুনিয়ার প্রথম লাইকেন হয়ে যায়। এরপর আমরা দেখি সময় ছিল সন 1202 এডির, যখন ভিক্টর, মার্কাস ও অ্যামিলিয়া একটি গ্রামে এসে পৌঁছায়। তারা দেখে পুরো গ্রাম জ্বলছে, কারণ উইলিয়াম ওই পুরো গ্রামের লোকেদের মেরে ফেলেছে। ভিক্টর বলে আমরা আবারও সবকিছু শেষ হয়ে যাওয়ার পর এসেছি। ভিক্টর তার লোকেদের বলে এখানে যত লোককে উইলিয়াম মেরেছে তারাও লাইকেন হওয়ার আগে তাদের সবাইকে জ্বালিয়ে দাও। ভিক্টরের লোকেরা সবাইকে জ্বালাতে থাকে, কিন্তু তখনই উইলিয়াম যাদের মেরেছিল তারা লাইকেনে পরিণত হতে শুরু করে। লাইকেনরা ভিক্টরের লোকেদের উপরে হামলা করে দেয়। ভিক্টর ও অ্যামিলিয়া তার লোকেদের সাথে কোনো মতে সব লাইকেনদের মেরে ফেলে। ওদিকে উইলিয়াম এখনো ওখানে ছিল। ভিক্টরের লোকেরা উইলিয়ামকে ধরে ফেলে, তাকে মারতেই যাচ্ছিল। তখন মার্কাস সবাইকে এটা করতে না করে। ভিক্টর ও মার্কাসের মধ্যে তর্কাতর্কি হয়, কারণ মার্কাস চাইছিল তার ভাইকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু ভিক্টর এটায় রাজি হয় না। ভিক্টর বলে আমরা একে আজীবন কারাদণ্ড দিব, আর তারা উইলিয়ামকে সারা জীবনের জন্য একটি গোপন জায়গায় বন্দি বানিয়ে রেখে দেয়, যাতে ওই জায়গার কথা মার্কাস না জানে। কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। সেলিন বলে 600 বছর পর্যন্ত আমি একজন শিকারী ভ্যাম্পায়ার ছিলাম, আর এখন আমি নিজেই তাদের শিকার হব। যেহেতু আমি ভিক্টরকে মেরে ফেলেছি, তাই এখন মার্কাস জাগার পর যখন জানতে পারবে তখন সে ভিক্টরের মৃত্যুর বদলা অবশ্যই নেবে। সেলিন জানে ক্রেভেন এখান থেকে পালিয়ে গেছে, আর সে এখন মার্কাসকে মারার চেষ্টা করবে, কারণ মার্কাস এখন ঘুমিয়ে আছে আর সে খুবই শক্তিশালী। সে যদি একবার জেগে যায় তাহলে তাকে মারা অসম্ভব হয়ে যাবে। তাকে যদি মারতে হয় তবে তাকে ঘুমন্ত অবস্থায় মারতে হবে। তাই সেলিন চাইছিল সে মার্কাসকে জাগিয়ে দিবে আর তাকে সব সত্যি সত্যি বলে দিবে কিভাবে ক্রেভেন সবাইকে ধোঁকা দিয়েছে, কিভাবে ভিক্টর তাকে মিথ্যা কথা বলেছে। কিন্তু ক্রেভেন সেখানে পৌঁছে যায় যেখানে মার্কাস ঘুমিয়ে আছে। ক্রেভেনের লোকেরা মার্কাসের কফিনটি নিচের থেকে ওপরে তুলে আর সেটা খুলে দেখতে পারে ওখানে মার্কাস নেই। আসলে মার্কাস আগেই জেগে গেছিল, আর মার্কাস ক্রেভেনের সব লোককে মেরে ফেলে। মার্কাস যখন ক্রেভেনের রক্ত খায় তখন ক্রেভেনের সব স্মৃতি সে দেখতে পারে। মার্কাস বুঝতে পারে ক্রেভেন তাদের ধোঁকা দিয়েছে, আর সেলিন ভিক্টরকে মেরে ফেলেছে। মার্কাস ক্রেভেনকে মেরে ফেলে, আর এখন সেলিন ও মাইকেলকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে সেলিন ভিক্টরকে মারার পর মাইকেলকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। সেলিন মাইকেলকে সেখানে রেখে বলে আমাকে মার্কাসের কাছে যেতে হবে, তাকে সব সত্যি সত্যি বলতে হবে। যদিও মাইকেল তার সাথে যেতে চায়, কিন্তু সেলিন তাকে না বলে দেয়। সেলিন বলে ভবিষ্যতে তোমার শক্তি অনেক হতে পারে, কিন্তু এর জন্য তোমাকে সময় দিতে হবে, কারণ তুমি তোমার প্রজাতির প্রথম, তাই তুমি মার্কাসের মোকাবেলা এখন করতে পারবে না। এই বলে সেলিন মাইকেলকে রেখে চলে যায়। আসলে সেলিন জানে না
মার্কাস এখন জেগে গেছে আর সে তাদের মারার জন্যই আসছে। সেলিন যখন রাস্তায় ছিল তখন সে অনুভব করতে পারে মার্কাস আশেপাশেই আছে। সে বুঝতে পারে মার্কাস হয়তো এখন মাইকেলকে মারতে যাচ্ছে, তাই সে তাড়াতাড়ি করে মাইকেলের কাছে পৌঁছানোর চেষ্টা করে। অন্যদিকে মাইকেল একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছিল, কিন্তু সে এখন আর মানুষের খাওয়া খেতে পারে না। মাইকেল খাওয়া মুখে দিতেই বমি করে দেয়। ওখানে কিছু পুলিশও ছিল, তারা দেখে মাইকেলের ছবি টিভিতে দেখাচ্ছে, তাই পুলিশ মাইকেলের উপরে বন্দুক তুলে, কিন্তু মাইকেল ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ মাইকেলের পিছু করতে থাকে, কিন্তু সেলিন সেখানে পৌঁছে যায় ও পুলিশের উপরে হামলা করে তাদের অজ্ঞান করে দেয়। সেলিন দেখে মাইকেলের অবস্থা খুব খারাপ, কারণ তার শরীরে অনেক গুলি লেগেছে। সেলিন বলে, তোমাকে আমার রক্ত খেতে হবে, তবেই তুমি ঠিক হবে। মাইকেল সেলিনের রক্ত খেয়ে নেয় আর সে ঠিক হয়ে যায়। তখনই সেখানে মার্কাস চলে আসে। সেলিন মার্কাসকে ক্রেভেন ও ভিক্টরের ব্যাপারে বলে। মার্কাস বলে ক্রেভেন তার শাস্তি পেয়ে গেছে, আর ভিক্টরের সাথে যা হয়েছে সেটা অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। মার্কাস এবার সেলিনের রক্ত খেয়ে সেলিনের স্মৃতি নিজের চোখে দেখতে চায়। মার্কাস এবার সেলিনের রক্ত খাওয়ার জন্য আগায়, কিন্তু তখনই মাইকেল তাকে গুলি করে দেয়, আর এরপর তারা দুজন ওখান থেকে পালিয়ে যায়। রাস্তায় সেলিন ও মাইকেল এক ব্যক্তির থেকে ট্রাক নিয়ে যেতে থাকে, আর তাদের পিছু করতে থাকে মার্কাস, যে খুবই শক্তিশালী। মার্কাস তাদের উপরে অনেক হামলা করে, কিন্তু তারা মার্কাসের থেকে বেঁচে যায়। আর তারা যখন ট্রাক নিয়ে আরো আগে যাচ্ছিল তখন সূর্য উঠে পড়ে। সূর্যের আলোতে ভ্যাম্পায়াররা বের হতে পারে না, তাই সূর্যের আলো যখন সেলিনের হাতে পড়ে তখন সেলিনের হাত পুড়তে শুরু হয়ে যায়। মাইকেল তাকে নিচে লুকিয়ে দেয় আর ট্রাকটি নিয়ে একটি ঘরে ঢুকিয়ে দেয়। মাইকেল সেই ঘরের সব দরজা জানলা বন্ধ করে দেয়, জানলা দিয়ে যাতে সূর্যের আলো না ঢোকে এর জন্য জানলার কাছে কালো রং করে দেয়। যদিও সূর্যের আলোতে সেলিনের হাত পুড়ে গেছিল, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। মাইকেল সেলিনকে বলে, মার্কাস আমার থেকে সেই তাবিজটি নেওয়ার চেষ্টা করেছিল যেটা আমি লুসিয়ানের থেকে নিয়েছিলাম। আসলে এই তাবিজটি ভিক্টরের মেয়ে সোনজার ছিল, যেটা লুসিয়ানের কাছে ছিল। সেলিন বলে, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। যেহেতু তারা দুজন একে অপরকে খুব ভালোবাসে, তাই তারা এখানে শারীরিকভাবে খুব কাছে চলে আসে। অন্যদিকে আমরা লরেন্স নামের এক বুড়ো ব্যক্তিকে দেখি। তার লোকেরা সেই জায়গা থেকে ভিক্টরের শরীর নিয়ে আসে যেখানে সেলিন তাকে মেরেছিল। লরেন্স ভিক্টরের বডি থেকে একটি ডিস্ক বের করে, আর এটা সেই তাবিজের অংশ ছিল যেটা এখন মাইকেলের কাছে আছে। এরপর লরেন্স তার লোকেদের সেলিন ও মাইকেলকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়, আর লরেন্সের লোকেরা তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেলিন যখন সেই তাবিজটি হাতে নেয় যেটা মাইকেলের কাছে ছিল, তখন সেই তাবিজের মধ্যে একটি সবুজ রঙের বাটন দেখতে পায়। এই বাটনটি প্রেস করতেই তাবিজটির চারপাশ থেকে কিছু অংশ বেরিয়ে আসে, আর তখনই সেলিনের তার ছোটবেলার কিছু কথা মনে পড়তে থাকে। সেলিন দেখতে পারে ছোটবেলায় ওই তাবিজটি তার হাতে ছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না ছোটবেলায় এই তাবিজটি তার কাছে কিভাবে ছিল, আর এটা ভিক্টরের মেয়ে সোনজার কাছেই বা কি করে গেল। সেলিন বলে, টেনিস নামে এক ব্যক্তি এটার ব্যাপারে বলতে পারবে। সে ভ্যাম্পায়ার জাতির ইতিহাসকার। আর এরপর তারা টেনিসের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। সেলিন ও মাইকেল সেই জায়গায় পৌঁছে যায় যেখানে টেনিস থাকে, যে ভ্যাম্পায়ার ও লাইকেনদের সব ইতিহাস জানে। এখানে তাদের উপরে অনেক লাইকেন হামলা করে দেয়, কিন্তু তারা সব লাইকেনদের মেরে টেনিস পর্যন্ত পৌঁছে যায়। মাইকেল জিজ্ঞেস করে মার্কাস এই লকেটটি কেন নিতে চায়। টেনিস তাদের কিছু বলতে চায় না, কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য সে সবকিছু বলতে বাধ্য হয়। টেনিস বলে, ভিক্টর প্রথম ভ্যাম্পায়ার ছিল না, যেমনটা তুমি জানতে। ভিক্টর প্রথম মানুষ ছিল যে ভ্যাম্পায়ার হয়েছিল। সে এই এলাকায় রাজত্ব করত। মার্কাস ছিল প্রথম ভ্যাম্পায়ার। মার্কাসের ভাই যে প্রথম লাইকেন ছিল, সে চারিদিকে মানুষের উপরে অত্যাচার করছিল। সে গ্রামের পর গ্রামের মানুষকে মেরে ফেলছিল, আর ওই সময় লাইকেনরা মানুষের রূপে আসতে পারতো না। তখন মার্কাস ভিক্টরের কাছে গিয়ে বলে, উইলিয়ামকে আটকাতে আপনি আমাকে সাহায্য করুন, আর তার বদলে আমি আপনাকে অমর বানিয়ে দেব। এরপর মার্কাস ভিক্টরকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়, আর ভিক্টর ও তার লোকেরা মিলে উইলিয়ামকে একটি সুরক্ষিত জায়গায় বন্দি করে দেয়। ভিক্টরকে এটাও বলা হয় যদি মার্কাস মারা যায় তাহলে সব ভ্যাম্পায়ার মরে যাবে, কিন্তু এটা সত্যি কথা ছিল না। টেনিস বলে, আলেকজান্ডার কর্নিবাসের 3 ছেলে ছিল। মার্কাস যে প্রথম ভ্যাম্পায়ার হয়, উইলিয়াম যে প্রথম লাইকেন হয়, আরও একজন ছেলে ছিল যার উত্তরসূরি অমর ছিল না। মাইকেল যে এখন সেলিনের সাথে আছে, সে তারই বংশধর, যে এখন ভ্যাম্পায়ার ও লাইকেনদের মিলিত হাইব্রিড। এর মানে মাইকেল মার্কাসের ভাইয়ের বংশধর। টেনিস বইয়ের থেকে উইলিয়াম যেখানে বন্দি আছে সেই জায়গাও দেখায়। টেনিস বলে, সেলিন, উইলিয়াম যেখানে বন্দি আছে সেই জায়গাটা তোমার বাবা বানিয়েছে। সেলিন এবার বুঝতে পারে তার পরিবারকে ভিক্টর কেন মেরেছিল। আসলে তারা জানতো উইলিয়াম কোথায় বন্দি আছে। ভিক্টর সেটা মার্কাসের থেকে লুকানোর জন্যই তাদেরকে মেরে ফেলেছিল।
টেনিস আরও বলে এই তাবিজটি উইলিয়াম যেখানে বন্দি আছে সেই জায়গার চাবি। ভিক্টর মনে করেছিল এতটুকু বাচ্চার আর কি মনে থাকবে, এর জন্য সে তোমাকে মারেনি। কিন্তু মার্কাস জানে তোমার স্মৃতির গভীরে সেই জায়গাটি ঠিকই আছে, যেটা তোমার রক্তের থেকে জানা যাবে। মাইকেল বলে এত বছর পর মার্কাস ওই জায়গাটি কেন খুঁজছে। টেনিস বলে আমি এসব জানি না, তবে আমি একজনকে চিনি যে তোমাদের এসবের ব্যাপারে বলতে পারবে। এরপর তারা ওই ব্যক্তির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরা এখান থেকে যাওয়ার পর মার্কাস ওখানে আসে। মার্কাস টেনিসকে মেরে তার রক্ত থেকে জেনে নেয় তারা এখন কোথায় যাচ্ছে, আর সেও সেলিন ও মাইকেলের পিছু পিছু সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে তারা যাচ্ছে। সেলিন ও মাইকেল সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ঠিকানা তাদের টেনিস দিয়েছিল। এখানে পৌঁছানোর পর তারা লরেন্স নামের ওই বুড়ো ব্যক্তির সাথে দেখা করে, যে ভিক্টরের শরীর থেকে সেই ডিস্ক বের করেছিল, যেটা সেই তাবিজের অংশ, যেটা এখন মাইকেলের কাছে আছে। সেলিন লরেন্সের আংটি দেখে বুঝে ফেলে ইনি আর কেউ নয়, ইনি হলেন আলেকজান্ডার কর্নিভাস, মানে মার্কাস ও উইলিয়ামের বাবা আর মাইকেলের দাদু। সেলিন বলে আপনি আলেকজান্ডার কর্নিভাস? লরেন্স বলে কোনো এক সময় মানুষ আমাকে এই নামে জানতো। আলেকজান্ডার বলে আমি আমার ছেলেদের কখনো এমন বানাতে চাইনি। সেলিন বলে আপনি জানেন মার্কাস কি করতে চাইছে? ও যদি আমাকে খুঁজে বার করে তাহলে মনে করেন ও উইলিয়ামকেও ছাড়িয়ে দিবে। আপনি আমাদের সাহায্য করুন। আলেকজান্ডার বলে আমি নিজের ছেলেকে মারতে তোমাকে কেন সাহায্য করব? তুমি নিজেই একজন মৃত্যুদূত। নিজের পরিবারে বদলা নেওয়ার জন্য তুমি 600 বছর আগে কত লোককে মেরেছো, সেই হিসেব আসে তোমার কাছে? এর জন্য আমার কাছে মার্কাস, উইলিয়াম আর তুমি একই, তোমাদের মধ্যে কোনো ফারাক নেই। সেলিন বলে আমি যা করেছি তার কারণ আপনি কখনো এটা মানতেই চাননি আপনার ছেলেরা রাক্ষস আর তারা রাক্ষস বানায়। আপনি চাইলে সবকিছু আটকাতে পারতেন। আপনার তো ঠিকই মনে আছে উইলিয়াম বন্দী হওয়ার আগে কত লোককে মেরেছিল, ওকে মুক্ত করা যাবে না। তখনই সেখানে গুলির আওয়াজ হতে থাকে, কারণ ওখানে মার্কাস পৌঁছে গেছে। মার্কাস ও মাইকেলের মধ্যে মারপিট হয়, কিন্তু মার্কাস মাইকেলকে মেরে তাবিজটি নিয়ে নেয়। সেলিনও মার্কাসের উপরে গুলি চালায়, কিন্তু মার্কাস সেলিনকে আহত করে দেয়, আর সেলিনের রক্ত থেকে সেই জায়গার কথা জেনে নেয় যেখানে উইলিয়াম বন্দী আছে। মার্কাস সেলিনকে মেরে ফেলার আগেই সেলিন মার্কাসের উপরে অনেক গুলি চালিয়ে দেয়, আর এতে মার্কাস আহত হয়ে যায় ও এখান থেকে পালিয়ে যায়। সেলিন মাইকেলকে মৃত দেখে অনেক কাঁদতে থাকে, আর অন্যদিকে মার্কাস তার বাবা আলেকজান্ডারের কাছে যায় তাবিজের সেই অংশটা নেওয়ার জন্য যেটা সে ভিক্টরের শরীর থেকে বের করেছিল। মার্কাস বলে আমাকে ওটা দিয়ে দাও। আলেকজান্ডার তাকে ওটা দিতে চায় না। সে বলে তুমি তোমার ভাই উইলিয়ামকে কন্ট্রোল করতে পারবে না। মার্কাস বলে আমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছি, আমি ওকে কন্ট্রোল করতে পারবো। আলেকজান্ডার বলে তুমি ভুল করছো, তুমি ওকে মুক্ত করলে খুব শিগগিরই চারিদিকে অনেক লাইকেন ঘুরে বেড়াবে। মার্কাস বলে এইসব কিচ্ছু হবে না, এখন না ভ্যাম্পায়ার হবে আর না লাইকেন, এখন এক নতুন প্রজাতি তৈরি হবে, আর তাদের সবার ঈশ্বর হব আমি। আলেকজান্ডার যেহেতু মার্কাসকে চাবিটি দিতে চায় না, তাই সে তার বাবাকে মেরে চাবির অন্য অংশ নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আলেকজান্ডার এখন মারা যাচ্ছে, তখন সেখানে সেলিন এসে পড়ে। আলেকজান্ডার বলে তুমি আমার হাতের থেকে রক্ত খেয়ে নাও, তবে তুমি আরো শক্তিশালী হয়ে উঠতে পারবে আর মার্কাসের সাথে লড়াই করতে পারবে। সেলিন এমনটাই করে, আর এরপর আলেকজান্ডার মারা যায়। সেলিন এরপর আলেকজান্ডারের কিছু লোকেদের সাথে সেই জায়গায় যেতে থাকে যেখানে মার্কাস গেছে। অন্যদিকে মার্কাস সেই জায়গায় পৌঁছে যায় যেখানে উইলিয়াম বন্দী আছে। মার্কাস চাবি দিয়ে সেই জেল খুলে দেয়। মার্কাস তার ভাই উইলিয়ামকে দেখে যে একজন লাইকেন। উইলিয়াম মার্কাসের উপরে হামলা করতে চায়, কিন্তু মার্কাস বলে আমরা দুজন ভাই, আর তোমার উপরে আঘাত করা মানে নিজের উপরে আঘাত করা, তাই আমি তোমার উপরে হামলা করব না। এটা শুনে উইলিয়াম থেমে যায়। তখনই আলেকজান্ডারের লোকেদের সাথে সেলিন সেখানে পৌঁছে যায়, আর তারা জলের মধ্য দিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে এখন মার্কাস আর উইলিয়াম আছে। সেলিন ভিতরে গিয়ে জেলের দরজায় সেই চাবি লাগানো দেখে, যেটা কিছুক্ষণ আগেই মার্কাস তাদের কাছ থেকে নিয়ে এসেছে। সেলিন চাবিটি তার কাছে রেখে দেয়। তখনই সেখানে মার্কাস চলে আসে। মার্কাস আর সেলিনের মধ্যে লড়াই হতে থাকে। সেলিন যেহেতু আলেকজান্ডারের রক্ত খেয়েছে, তাই এখন তার শক্তি বেড়ে গেছে। তাদের দুজনের লড়াইয়ের মধ্যে এমন এক মুহূর্ত আসে যখন সেলিন মার্কাসকে সেই জেলের মধ্যে ঢুকিয়ে চাবি দিয়ে আটকে দেয়, যে জেলে উইলিয়াম ছিল। মার্কাস সেই জেলের মধ্যে আটকে যায়, সে ওখান থেকে বের হতে পারে না। আর সেলিন এখন মার্কাসকে রেখে উইলিয়ামের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে উইলিয়াম যে জেলের বাইরে ছিল, সে সেলিনের লোকেদের মেরে দেয়। সেলিন সেখানে এসে উইলিয়ামের উপরে অনেক গুলি চালায়, কিন্তু উইলিয়ামের এতে কিচ্ছু হয় না। এরপর সেলিন যখন উইলিয়ামকে মারার জন্য একটি বোম ব্লাস্ট করে, তখন উইলিয়াম ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু উইলিয়াম সেলিনের যেসব লোকেদের মেরেছিল তারাও এখন লাইকেনে পরিণত হয়ে যায়, আর সেলিনের উপরেই হামলা করে দেয়। সেলিন এবার নিজেদের লোকেদের সাথে লড়তে থাকে, তাদের উপরে গুলি চালাতে থাকে।
তখনই আমরা হেলিকপ্টারের মধ্যে দেখি সেখানে মাইকেলের মৃত শরীর রাখা আছে। মাইকেল নড়াচড়া করতে শুরু করে। এদিকে সেলিন তার লোকেদের উপরে গুলি চালাতে থাকে, আর তখনই সেখানে উইলিয়াম চলে আসে। সেলিন এদিকে উইলিয়ামের উপর গুলি চালাচ্ছিল, আর অন্যদিকে মার্কাস জেলের দরজা তুলে বাইরে বেরিয়ে আসে। আর এখন সেলিনের সামনে মার্কাসও এসে পড়ে। এবার সেলিনকে দুই ভাইয়ের সাথে লড়তে হবে। তখনই সেখানে মাইকেল চলে আসে। একদিকে মাইকেল ও উইলিয়াম লড়তে থাকে, আর অন্যদিকে সেলিন ও মার্কাস লড়তে থাকে। তাদের লড়াইয়ের মধ্যে মাইকেল উইলিয়ামকে মেরে ফেলে। এটা দেখে মার্কাসের খুব খারাপ লাগে, আর সে তার শরীরের একটি ধারালো অংশ সেলিনের শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু সেলিন মার্কাসের শরীরের সেই ধারালো অংশটি ভেঙে মার্কাসের গলার ভিতরে ঢুকিয়ে দেয়। এতে মার্কাস মারা যায়। তখনই সকাল হয়ে যায়। সূর্যের আলো সেলিনের হাতে এসে পড়ে, কিন্তু এতে এবার আর তার কিছু হয় না। এই শক্তিটি সে পেয়েছে আলেকজান্ডারের রক্ত থেকে। এর মানে এখন থেকে সেলিন দিনের বেলাতেও সব জায়গায় যেতে পারবে। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এটা ছিল আন্ডারওয়ার্ল্ড মুভির প্রথম ও দ্বিতীয় পার্টের এক্সপ্লেনেশন। বাকি পার্টগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।